नमस्कार बंधुरा अभिकथा यूट्यूब चैनले सबाइके स्वागत। सामने जे गाछटी देखছেন गाछটির জন্য অনেক দিন থেকে রিকোয়েস্ট আসছিল যে দাদা আপনার এই গাছটির উপরে একটা ভিডিও বানান। গাছটাকে একটু ভালো করে দেখিয়ে নিই। দেখুন পাতাগুলো একটু মোড়া, কেমন বটগাছের মতো পাতাগুলো। ঠিকই ধরেছেন, এটাকে বলা হয়ে থাকে কৃষ্ণবট বা ফাইকাস কৃষ্ণায়ে। ফাইকাস কৃষ্ণায়ের সঙ্গে কিছু কথা রয়েছে যেগুলো হচ্ছে না শেয়ার করে পারলাম না। তো এর নামটা এরকম হলো কেন? প্রথমত বলে থাকি ফাইকাস কৃষ্ণায়ে এটা হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম এবং গ্রাম বাংলায় এই কৃষ্ণবট নামেই পরিচিত। ফাইকাস শ্রেণীর সমস্ত গাছ যেমন বট, অশ্বত্থ, ডুমুর, পাকুড় যা যা রয়েছে এদের মতোই হচ্ছে এই গাছটি বা এই একই প্রজাতির গাছটি। এবারে আসবো গাছটির নাম কৃষ্ণবট হলো কেন। কৃষ্ণবট হয়েছে কারণ পৌরাণিক মাহাত্ম্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ কী করতেন না, বটগাছের পাতাকে মুড়ে প্রতিদিন কী করতেন না মাখন চুরি করে খেতেন। তো প্রকৃতি মা কী করলেন, মানে উনি এইভাবে ধরতেন, ধরে এইভাবে মাখন তুলে খেতেন, চামচের মতো করে ব্যবহার করতেন। তো প্রকৃতি মা তার মানে মাখন চুরি করে খাওয়ার কাজকে সুবিধা করে দেওয়ার জন্য কী করলেন না, বটেরই পাতাটা এইভাবে ধীরে ধীরে রূপান্তরিত হয় এবং এইভাবে মুড়ে যায়, সেই থেকে নাম হয়ে যায় কৃষ্ণবট। এটা হচ্ছে পৌরাণিক মাহাত্ম্য অনুযায়ী। এবং অনেকে যদি স্বীকার নাও করতে চান তাদেরকেও বলি যে বিবর্তনের ইতিহাস কিন্তু নতুন নয়। আমরা জীববিজ্ঞান থেকে ইতিহাস সবেতেই দেখেছি যে বিবর্তন কিভাবে এসেছে। সমস্ত প্রাণী, উদ্ভিদ সবার ক্ষেত্রেই বিবর্তন এসেছে। তো এর ক্ষেত্রেও একইভাবে বিবর্তন জিনিসটা কাজ করেছিল। খুব দেরিতে গ্রোথ হয় এবং ফাইকাসের আদার্স যে গাছগুলো যেমন আজকের ডাল কাটছেন কালকের ডাল বেরিয়ে যাচ্ছে, এর একটা ডাল পাওয়ার জন্য আপনাকে 1 বছরেরও বেশি অপেক্ষা করতে হবে, কারণ খুব ধীরগতি সম্পন্ন এই গাছ। এবারে আসবো এর মাটি তৈরির ব্যাপারে। আমি একে 8 ইঞ্চির একটা টবে লাগিয়েছিলাম। আদার্স যে সমস্ত ফাইকাস গাছ হয় তাদের মতোই মাটি তৈরি করেছিলাম। 1 ভাগ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ কম্পোস্ট। কিন্তু কি হয়, 1 বছর পর আমি লক্ষ্য করলাম যে গ্রোথ বলে কিছু নেই এবং পাতা পরপর যেন কমে যাচ্ছে। তখন আমার মনে হলো যে এর পাতা এত কম হলে এবং একটা সময় পর পাতা ছিল না, তখনই আমি ভাবলাম যে না, একে আলাদা কোনো ট্রিটমেন্ট আমাকে করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি হচ্ছে মাটিতে গোবরের মাত্রাটা বাড়িয়ে দিলাম। যেমন গোবরের মাত্রা বাড়ালাম বলতে এখানে তখন আমি 80% গোবর সার ইউজ করলাম এবং 20%-এর মধ্যে 10% মাটি 10% বালি দিয়ে আমি গাছটাকে প্রতিস্থাপন করি। এর সাথে আমি 1 চামচ নিম খোল মিশিয়ে দিয়েছিলাম বা নিম পেড়ির যে ডাস্ট হয় সেটা আমি মিশিয়ে দিয়েছিলাম। এইভাবে গাছটা লাগানো হয়। এরপর কি করা হয় না, গাছটাকে ভরপুর জল দিয়ে দিই এবং ছায়াতে রেখে দিই। তো তারপর থেকে এ কিন্তু ভালোভাবেই মোটামুটি গ্রো করছে। এছাড়া এতে সার দেওয়া বলতে বিশেষ সার দেওয়া আপনার লাগে না। তো আমি এতে সার বলতে যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে গোবরকে পচিয়ে সেই জলটা দিই, কিংবা সর্ষে পিঁড়িকে পচানোর পর সেই জলটা একটু করে দিয়ে রাখি। তো এই গাছকে আর বিশেষ কোনো যত্ন নিতে লাগে না। এরপরে আসবো রোগ পোকামাকড়। এখানে 2টো পোকা আসে। এক হচ্ছে মাইটস, যেটা আসে মাইটস এ গাছের ক্ষতি করে না, তবে এ গাছে হচ্ছে বাসা বেঁধে থাকে, যেটা দৃষ্টিকটু লাগে, আর কিছু না। এবং আরেকটা পোকা লাগে, সেটা হচ্ছে অবশ্যই করে মিলিবাগ। মিলিবাগ হচ্ছে ফাইকাসের সমস্ত গাছে লাগে এবং মিলিবাগ লাগে না এরকম গাছের সংখ্যা খুবই কম। তো মিলিবাগটা আসে। এছাড়া আর কোনো পোকা আমি আজ পর্যন্ত লাগতে দেখিনি। তবে গোড়ায় কেঁচো, শামুক ইত্যাদি এসে থাকে বর্ষার সময়। তো এই জিনিসগুলোই এদের ক্ষেত্রে সমস্যাজনক। এছাড়া আর কোনো কিন্তু রোগ পোকা লাগে না। এবারে আসবো সানলাইটের ব্যাপারে। একে কিন্তু সারাদিন আপনি ফুল সানলাইটেও রাখতে পারেন, তবে সেমি শেড হলে একটু ভালো হয়। সেমি শেড না হোক, অন্তত দিনের 3-4 ঘন্টা 5 ঘন্টা রোদ লাগে সেই রকম একটা জায়গা হলেই এর পক্ষে চলে। এরপরে আসবো, অনেকেই প্রশ্ন করেন দাদা এ তো বলছেন কৃষ্ণবট, কিন্তু এ হচ্ছে এ কি বনসাই করা যায়? হ্যাঁ, করা যায়। তবে আদার্স গাছের ক্ষেত্রে যেমন বট, অশ্বত্থ এই সমস্ত গাছের ক্ষেত্রে আপনাকে মোটামুটিভাবে
বছর 10-এর মধ্যে একটা রেজাল্ট পাচ্ছেন, এর ক্ষেত্রে বছর 15-20 লাগতে পারে। কারণ একটাই, এর গ্রোথ হচ্ছে ভীষণ দেরিতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখুন, এর ব্রাঞ্চ ডেভেলপমেন্টের জন্য আমি এখানে কিন্তু কেটে দিয়েছিলাম, এবং এখান থেকে কাটার পর তখন অলরেডি এই ডালাটা ছিল, আর এখানটাতে কোনো ডাল ছিল না, এমনি ফাঁকা একটা কাণ্ডর মতো বসেছিল এখানটায়। তো এই জায়গাটা একটু চাপ দিয়ে কাটার পর এদিক থেকে 2টো ডাল কিন্তু বেরিয়েছে, এবং এখান থেকে নতুন একটা ডাল আবার বেরোচ্ছে। তো ফাইকাসের ডাল ডেভেলপমেন্ট করার এটা হচ্ছে সবথেকে বড় একটা উপায়। আপনি ডালের আগার দিকটা কাটবেন তো নতুন করে আসবে। আমি এখন এতে কোনো কাটাই ছাঁটাই করব না, কারণ আমি চাই এর ব্রাঞ্চগুলো আরেকটু লম্বা হোক। তারপরে এ গাছের আর বিশেষ কোনো কেয়ার লাগে না, আর সমস্ত কেয়ারই তো বললাম। একে কি করবেন, একে হচ্ছে রেগুলার জল দিতে হবে। তবে হ্যাঁ, জলের ব্যাপারটা বলে রাখা ভালো, এতে রেগুলারই জল দিবেন, এমনটা নয় যে জল দিবেন না। এবং বৃষ্টি পড়লে বৃষ্টির জলে অবশ্যই একে রাখবেন। সেক্ষেত্রে যেটা বলি যে বৃষ্টি শেষ হয়ে গেলে তখন আপনি ফাঙ্গিসাইড একটু দিয়ে দিবেন, গোড়াতে দিলেই হবে। এর ডালাপালায় আপনাকে ফাঙ্গিসাইড দিতে লাগবে না। যদি কাটাকাটি করেন, কাটছাঁট করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফাঙ্গিসাইড ইউজ করবেন, নতুবা আপনি ফাঙ্গিসাইড ইউজ করবেন না। এরপরে আসবো যে এই গাছ তাহলে পাবো কোথায়। এই গাছ হচ্ছে সত্যি দুর্মূল্য হয়ে গেছিলো মাঝখানে, এবং ইদানিং 1-2 করে নার্সারিতে পাওয়া যাচ্ছে। আসলে এর চারা করা বা চারা পাওয়াটাও কিছুটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই গাছের চারা তাহলে পাবেন কোত্থেকে? এই গাছের চারা অবশ্যই আপনারা পাবেন, সেই জন্য আপনাদেরকে কি করতে হবে না, আপনারা খোঁজ নেবেন লোকাল নার্সারিতে। মাদাখালীতেও আপনারা নার্সারিতে খোঁজ নিলে পাবেন। আমি 2-1 দিন আগে বোধহয় গ্রিন ফ্রেন্ডসে গেছিলাম, গ্রিন ফ্রেন্ডস নার্সারিতে, ওখানে আমি দেখেছি। আপনারা খোঁজ নিলে ওখান থেকে পেতে পারেন। তবে আমি গাছটা কিনেছিলাম কিন্তু কাঁথিতে দুর্গা নার্সারিতে। ওখানে একদিন ঘুরতে ঘুরতে গাছটা আমার চোখে লাগে, এবং ওরা আমাকে বলেছিল যে এর নাম গোকর্ণবট। কারণ বলেছিল যে পাতাগুলো গরুর কানের মতো, গরুর কানের মতো। এই দেখুন, গরুর কান যেরকম হয়ে থাকে সেই রকম। যদি ওটা গোকর্ণবট নয়, আমি তারপরে অনেক পড়াশোনা করি এই গাছটা নিয়ে, এবং সেখান থেকে জানতে পারি এর নাম ফাইকাস কৃষ্ণায়ে বা ফাইকাস গ্রুপের কৃষ্ণবট বলে একে বলা হয়ে থাকে। আসলে কৃষ্ণবট নামকরণটা এই পৌরাণিক নামকরণ থেকেই এসেছে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কটা ছিল বলেই একে বলা হয়ে থাকে কৃষ্ণবট। তো এ গাছেও বটের মতো এরকম ফল আসে, এবং সেখান থেকে বংশ বিস্তার করে। ডাল থেকেও খুব সম্ভব করা যায়, তবে আমি জানি না, কনফার্ম নয়, আমি নিজে করিনি। যেদিন নিজে করব সেদিনই আমি বিশ্বাস করব, তার আগে আমি বিশ্বাস করব না। তো এই ছিল সমস্ত পরিচর্যায়ের। তো বাকি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কৃষ্ণবট সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তাহলে জানাবেন, আমি এর আর একটা পাঠ তখন করে দেব। ধন্যবাদ।